আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সকলের? আশা করি সকলে ভালো আছেন। আজকে যে ভিডিওটি নিয়ে আসছে সেটি হচ্ছে খুবই দারুণ একটি ভিডিও। যেহেতু কয়েকদিন বৃষ্টি ছিল, আমাদের বৃষ্টি হওয়ার কারণে আমাদের যে ফসলগুলো ছিল ওগুলো নষ্ট হয়ে যায়। তো এরপরে আরও কিছু আমি যে গাছগুলো লাগিয়েছিলাম আমার শাকসবজি, এরপর হচ্ছে আপনার যে আরও বিভিন্ন ধরনের গাছ যেগুলো আছে ওগুলো বৃষ্টি হওয়ার কারণে অনেকগুলো প্রায় নষ্ট হয়ে গিয়েছিল। আর অনেকগুলো কাঠ গাছও ছিল, এগুলো পড়ে গিয়েছে। এরপর যাক আলহামদুলিল্লাহ আমি আমার এই শাকসবজি বাগানে গেলাম, ওখানে দেখলাম যে কী অবস্থা, দেখে আসি। দেখি যে মোটামুটি অবস্থাটা ভালো আছে, কিন্তু ওই আপনার একেবারে যে বেগুন গাছ মানে যেগুলো ছিল ওগুলো একবারেই অবস্থা খারাপ। এরপর কিছু বরবটি গাছ ছিল, মানে লম্বা ছইগুলো আর কি। মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো দেখতেছি, কিন্তু কোনো ক্ষয়ক্ষতি বেশি হয় নাই দেখছি। মনে করছিলাম যে হারে একবারে বৃষ্টি হয়েছিল ওই হারে মনে করছিলাম একবারে অবস্থা খারাপ। এগুলো হচ্ছে আমার পেঁপে গাছ, আর পাশে হচ্ছে বেগুন গাছ। পেঁপে গাছ আলহামদুলিল্লাহ ভালো জাতেরগুলোই। আর যদি নিজেদের কোনো জায়গায় জমি থাকে বা যেগুলো আপনার পরিত্যক্ত পড়ে আছে, এগুলো যদি উঁচু জায়গায় আপনি যদি পেঁপে চাষ করেন, পেঁপে গাছ চাষ করেন, আমি মনে করি এটা আপনার জন্য সবচাইতে একবারে ভালো একটা কাজ। আপনি পেঁপে গাছ লাগানোর পর মনে করেন যে কি একটা পেঁপে গাছ থেকে কমাস কম আপনি ভালো একটা জাতের পেঁপে গাছ লাগালে একটা পেঁপে গাছ থেকে আপনি কমাস কম 1 মণ পেঁপের উপরে নিতে পারবেন, যদি আপনি এটাকে ভালো মতো যদি পরিচর্যা করতে পারেন। এরপর পাশে আছে আপনার এই যে বেগুন গাছগুলো, এগুলো আলহামদুলিল্লাহ মানে অর্গানিক প্রোডাক্টের মতোই। আমি এগুলো নিজে চাষ করি আর কি, নিজে বা গাছ থেকে বা বাজার থেকে নিয়ে আসার পর নিজে নিজে প্রসেস করি এগুলা। অনেকে তো সারটা দিয়ে একবারে মনে করেন যে একবারে পুরো জিনিসটা হয়ে যায় আর কি। তো সারের মাধ্যমে যে জিনিসটা উৎপন্ন হয় ওটা হচ্ছে একবারে মানে অর্গানিক হয় না আর কি। তো সার ছাড়া আপনি যেটা করবেন সেটা হচ্ছে একবারে ফুল অর্গানিক। আপনি সার ছাড়া যেমন কী ব্যবহার করতে পারেন, এই যে অনেকে আছে সারের মানে সারই ব্যবহার করে, কিন্তু সারের বদল আপনি যেটা ব্যবহার করতে পারেন যেমন গোবর সার, ময়লা আবর্জনা যেগুলো আছে মানে পচে যাওয়া যে জিনিসগুলো আছে ওগুলো আপনি যখন আপনার গাছের গোড়ায় দিবেন তখন কিন্তু গাছ অনেক শক্ত থাকবে। ওটা একবারে মানে মানে খুব তপ্তদায় হয়ে উঠবে আর কি। এরপর আছে আপনার মনে করেন যে পাশে আছে আবার আমার করলা গাছ। আলহামদুলিল্লাহ করলা গাছেও করলা মানে ফুল ফেলেছে। এরপর হচ্ছে আপনার পাশে দেখতেন সে বড় বড় ছড়ি মানে ছইগুলো আর কি। ছই এগুলো হচ্ছে বরবটি, নোয়াখালী ভাষা কই আর কি, ছই যাই হোক পাই, শুদ্ধ ভাষা এটা কী বলে এটা বলতে পারি না, বরবটি বলে সম্ভবত। দেখ আলহামদুলিল্লাহ রোদ উঠছে, রোদের কারণে মোটামুটি এখন জিনিস জায়গাটা আরও সুন্দর দেখাচ্ছে। তো কয়েকদিন পরে সিদ্ধান্ত নিলাম যে জায়গাটা আরও পরিষ্কার করবো, যেহেতু এখানে আরও কিছু গাছগুছো লাগাবো ইনশাল্লাহ, মানে আশা আছে। এই যে দেখতেছেন যে করলা, আমার মানে কথা হচ্ছে কি আমি বিক্রির জন্য করব না, অন্তত পক্ষে নিজে খেয়ে বাঁচলে তো ভাই নিজের জীবনটাও বাঁচে, এই জন্য আর কি এগুলো করা। এই যে এই জায়গাটাতে দেখছেন এটা একবারে খুবই ময়লা হয়ে রয়েছে, একবারে গাছ গোছা উঠা একবারে মনে করছেন খুবই নোংরা জায়গা বেরিয়েছে। যাক আলহামদুলিল্লাহ ওইদিকে কাজ শেষ করার পরে এখন আস্তে আস্তে পুরোটা দেখলাম, মোটামুটি দেখতেছি যে ঠিকই আছে। পাশে যেটা দেখতেছেন ওটা হচ্ছে আবার আরেকটা মানে জায়গা, ওটাতে আমার হচ্ছে এই মানে শিম চাষ করার জায়গাগুলো আর কি। তো এখন যেহেতু এই বৃষ্টির সিজন আসবে সামনে, তখন আরও গাছ লাগালে আরও গাছ মানে উর্বরতা আরও বেশি পাবে, মানে খুবই পরিবেশগুলো সুন্দর। দেখ এই হচ্ছে আমার এই জায়গার এই দিকের গাছগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি খুবই সুন্দর পরিবেশটা। দেখেন বৃষ্টি হওয়ার পর বা দিনের বেলার যে পরিবেশটা। তো সকালে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।